সংখ্যালঘুরা যারা তারা কিন্তু বিজেপিকে ভোট দেয় না, এরকম একটা ট্রেন্ড আছে। আগামী দিনে যারা সংখ্যালঘু আছেন তাদের জন্য প্রশ্নটা করব আমি। সেই ক্ষেত্রে তাদের মনে অনেক প্রশ্ন যে বিজেপি যেহেতু সরকার এসছে বাংলায়, তারা কি কোনোভাবে যেহেতু ভোট দেয়নি, কিংবা যদি কম সংখ্যক শ্রেণীর মানুষজন ভোট দেন, তাদের জন্য কি বার্তা দেবেন? রাজারহাট গোপালপুরের কথা বলি আমি, ছোট করি স্কোপটা। রাজারহাট গোপালপুরে যদি বলি আপনাকে, রাজারহাট গোপালপুরে মোটামুটি সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড হচ্ছে 7 নম্বর। এই বিধানসভা কাউন্টিংয়ে আমি যদি কোনো ওয়ার্ডে একমাত্র হেরে থাকি সেটা 7 নম্বর, আর প্রত্যেকটা ওয়ার্ডে আমি লিড পেয়েছি মোটামুটি। তার মানে তো এই নয় যে আমি 7 নম্বর ওয়ার্ডের বিধায়ক নই। তো সেই পুরোনো কথা, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না? তো ঠিক আছে, তাদের মনে হয়েছে আমাকে দেওয়া যাবে না, দেয়নি। কিন্তু 7 নম্বর ওয়ার্ডের অবস্থা আমি দেখেছি। তৃণমূলকে দুহাত তুলে বরাবর আশীর্বাদ করে গেছে ওরা, কিন্তু রাস্তাঘাট ঠিক নেই, এরিয়া হ্যাবিটেবল কন্ডিশনে নেই, একটা ক্লামজি নোংরা মতো হয়ে আছে। তো আমাকে ওখানে কাজ করতে হবে, মানুষের জন্য করতে হবে। আমি আমার কাজ করে যাব, মানে আমার বিশ্বাস কাজ করলে মানুষ আশীর্বাদটা করবে। আজকে করেনি, আগামীকাল করবে।